হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকে তোমাদের দেখাবো দীঘার জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে তো আমরা সবাই জানি। আমাদের হিন্দুদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। আজকে তোমাদের দেখাবো দীঘার জগন্নাথ মন্দির। এই বছরই অর্থাৎ 2025 সালের অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এই মন্দিরটি উদ্বোধন হয়েছে। তাই দীঘার এখন মূল আকর্ষণ হলো এই জগন্নাথ মন্দির। যারা দীঘায় বেড়াতে আসছে তারা প্রত্যেকেই প্রায় কিন্তু এই মন্দির দর্শন করতে আসছে। আর আমরাও আজকে সবাই মিলে চলে আসলাম জগন্নাথ দর্শন করতে। আর এসে দেখছি, দেখো কি বিশাল লাইন পড়েছে। আমরাও লাইন দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম মূল গেটের দিকে। প্রায় আধ ঘন্টার উপরে লাইন দিয়ে দাঁড়ানোর পর কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করার সুযোগ পেলাম। আর দেখো, প্রবেশ করে দেখছি কি অপূর্ব দেখতে লাগছে। আর এটা কিন্তু ছিল বিশাল বড় এলাকা নিয়ে। আর দেখো, সন্ধ্যাবেলায় লাইটগুলো যখন জ্বলেছে কি সুন্দরই না দেখতে লাগছে মন্দিরের চারিদিকটা। একদম দেখো, অপূর্ব লাগছে দেখতে। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু পুরীর মন্দিরের মতো পা ধুয়ে প্রবেশ করার ব্যবস্থা রয়েছে। তাই আমরা সবাই মিলে পা ধুয়ে নিলাম ভালো করে। তারপর কিন্তু আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। চলো, এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে। একে একে আমরা সব কিন্তু দর্শন করব। আর দেখো, তারই ফাঁকে কিন্তু এরা একটু ফটো তুলে নিল। আর এখানে দাঁড়িয়ে কিন্তু আমরাও বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি। কারণ এই লাইটগুলোতে দেখতে মন্দিরটাকে এত অপূর্ব লাগছে যে আমরা ফটো না তুলে থাকতে পারলাম না। চলো আস্তে আস্তে এবার আমরা এগিয়ে চলছি মন্দিরের দিকে। এই দেখো, এখানে কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মন্দির। প্রথমেই দেখো, আর ভিড় দেখেছো কি ভিড়টাই না হয়েছে। এই যে, আর দেখো কারুকার্যগুলো কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে। আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। আর তার পাশেই কিন্তু ছিল এই দেখো, পুরীর মন্দিরের আদলে তৈরি করা পদ্মপুকুর। পুরীর মন্দিরের এই পদ্মপুকুর কিন্তু অত্যন্ত পবিত্র। এখানে কিন্তু ভক্তরা পুজো করে, স্নান করে, নানা রকম কাজকর্ম সারে। আর এটা কিন্তু ঠিক পুরীর মন্দিরের আদলেই এখানে কিন্তু পদ্মপুকুরটা করা রয়েছে। তবে এখানে কিন্তু একটু ছোট করে করা রয়েছে, যেটা পুরীর মন্দিরে অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। আর দেখো, প্রথমেই এখানে রয়েছে বিষ্ণুদেবের একটা মূর্তি। কারণ আমরা সবাই জানি যে জগন্নাথ দেব কিন্তু বিষ্ণুরই আর এক রূপ, তাই বিষ্ণুকেই আগে পূজিত করা হয়। এবার কিন্তু আমরা আস্তে আস্তে মূল মন্দিরের দিকে এগোচ্ছি। আর এই দেখো, ধ্বজা উঠছে, কি অপূর্ব দেখতে লাগছে। চলো এবার আস্তে আস্তে আমরা মন্দিরে প্রবেশ করতে যাব। এই দেখো, আমরা মন্দিরে প্রবেশ করলাম। আর দেখো, এখানকার কারুকার্যগুলো কি অপূর্ব। মার্বেলের ওপর সমস্ত ডিজাইনগুলো খোদাই করে করা রয়েছে। আর ভিড় দেখেছো? আর এই যে দেখো, জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা, কি অপূর্ব দেখতে লাগছে। প্রণাম করে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ব্লগগুলো দেখতে থেকো। দেখা হবে পরের ব্লগে। টাটা।